হ্যালো বন্ধুরা, অয়েল সেলে মাল ধরানোর পর শ্যাপটা কাটিং করছি। আপনারা দেখুন কিভাবে লেদে বানতে হয়। অটো চক একদম নিউট্রাল। আগে শ্যাপটা সুন্দর করে নিউট্রাল করে নিতে হবে। তারপর শ্যাপটা নিউট্রাল করার জন্য মার্কিং এবং কাট দিতে হবে। শ্যাপটা বেঁধে দেখলাম, এখন পরিষ্কার করে নিতে হবে যেখানে বিয়ারিং থাকে সেই জায়গাটা, যাতে নিউট্রালটা থাকে। মার্কিং আর কাটটা দিয়ে নিউট্রালটা পরীক্ষা করে নিচ্ছি। এখন ঘুরিয়ে দেখতে হবে নিউট্রাল আছে কিনা। নিউট্রাল না থাকলে সামান্য বাড়িয়ে দিলে নিউট্রাল হয়ে যাবে। ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে। শার্টটা টাইট হয়ে যাওয়ার পরে এখন এটা তো ওয়েল্ডিং করা মাল, এই জন্য সাদা বাটালি দিয়েও কাটতে পারেন, ভি ডায়মন্ড বাটালি দিয়েও কাটতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে কাটতেন। আমি ভি ডায়মন্ড দিয়ে কাটছি। 400 ভি বাটা দিই। তারপরে বাটালিটা বেঁধে নিলাম। এখন কাটা শুরু করলাম। শ্যাফটে প্রথমে হাত দিয়ে আপনারা কেটে একটু নিচ পর্যন্ত যেতে পারেন। তার গিয়ারে দিয়ে আপনারা অটো ফিনিশিং গিয়ারে দিয়ে আপনারা নিউট্রালে ফিনিশিং ভাবে কাটবেন, যাতে কোথাও উঁচু নিচে না থাকে। এখানে তো ওয়েল সেল থাকে, এখানে গিয়ারেল বের হতে পারে। আপনাদের যদি গিয়ারেল বের হয়, অনেক সময় মাঠে গেলে গিয়ারুল পড়তে পড়তে অনেক সময় বিয়ারিংগুলো ভেঙে যেতে পারে। এজন্য গিয়ারুলের ওই জায়গাটা অনেক সুন্দর ফিনিশিং করতে হবে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি শ্যাপটা কাটি। আপনারা ওয়েল সেল পয়েন্টগুলোরও কাজ দেখে রাখবেন। এইবার কমপ্লিট হয়ে গেল। ফাইল মেরে সুন্দর করে জায়গাটা সুন্দর সমান করতে হবে। ফাইলটা আপনারা যত সমান করা যায়, যত ফিনিশিং করা যায়, তত চেষ্টা করবেন। ফাইল মারা হয়ে গেলে সিরিজ কাগজ দিয়ে ওয়াটার সিরিজ আছে ফিনিশিং করতে হবে। যত নিখুঁতভাবে আপনারা ঘষে পরিষ্কার করতে পারেন এই জায়গাটা, যত নিখুঁতভাবে ফিনিশিং করবেন তত ভালো হবে। আচ্ছা, তারপরে শ্যাপটা খুলে ফিনিশিং হয়ে গেল। আমরা এবার শ্যাপটা খুলে ফেললাম। এখন ওয়েল সেল মারা দেখাবো। এটা হলো ওয়েল সেল। চাপা থেকে আগে ওয়েল সেলটা বের করে নিতে হবে। দেখুন কিভাবে আমি বের করি। এক ধরনের শ্রেণী বানাইবেন, শ্রেণী দিয়ে বাড়ি দিয়ে পরিষ্কার। এবার হাঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। 2টা ওয়েল সেল থাকে, সুন্দর করে পরিষ্কার করে নেবেন যাতে ওয়েল সেলটা জায়গা মতো দেয়। মোবিল দিয়ে একটু আঙুল দিয়ে সব জায়গায় মাখিয়ে নেবেন। তারপর ওয়েল সেল দিয়ে যোগান থাকলে যোগান দিয়ে দিলে ওয়েল সেলের সেটিংটা ভালো হয়। আমরা 2টা ওয়েল সেল লাগিয়ে দিলাম। তারপরে অনেকে ভাই ওয়েল সেল কাটে, অনেকে উপরের অংশটুকু কেটে দিলে অনেক সময় বিয়ারিংয়ের সঙ্গে বেঁধে ঘর্ষণে না ঘুরে যায় ওয়েল সেল। এই কারণে আমরা এগুলো কেটে দিই। অনেকেই না কেটেও চালায়, তাতেও সমস্যা নাই। বিয়ারিংটা ঢুকিয়ে নিতে হবে সুন্দরভাবে বাড়ি দিয়ে। বিয়ারিংটা ঢুকানোর পর আমরা ওয়েল সেল চাপাটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাতে হবে, যাতে ওয়েল সেলের কোথাও আঘাত না লাগে। দেখুন কি সুন্দরভাবে কেটে নিলাম। এই যে হাফসে ঢুকায় এবার গাড়ির কাছে নিয়ে যেয়ে সেটিং করতে হবে। ভালো থাকবেন ভাই সবাই।